বেশি বেশি দরুদ পড়বেন, অনেক লাভ। কি কি লাভ এটা আপনার বুঝার দরকার নাই। অনেক খানা আছে, খাইতে থাকেন, ভিটামিন জানেন না কি ভিটামিন, খালি চোখ বন্ধ করে খাইবেন, না জানার কারণে কি ভিটামিন হবে না? হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমল চালায় যাবেন, কি হবে না হবে চিন্তা নেই, এতটুকু মনে রাখবেন শুধু উপকার হবে, ক্ষতি হবে না। বরং ক্ষতির থেকে এটা তাবিজ। মানুষ ভালো থাকার জন্য, ক্ষতির থেকে বাঁচার জন্য তাবিজ ব্যবহার করে। দরুদ শরীফ একটা তাবিজ। আখিরাতের তো লাভ আছেই, দুনিয়ার লাভ সব থেকে বেশি। অন্যান্য আমলের তুলনায় দরুদের আমলে অনেক লাভ। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আলোচনা করছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমি সংক্ষেপ কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের 2-3 টুকরো আয়াত পড়েছি, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাআল্লুম ফিদ্দীন এটা আম, হিন্দুও তাআল্লুম ফিদ্দীন হতে পারে। তাফাক্কুহ ফিদ্দীন যে কেউ হতে পারে, আল্লাহ যাকে দেন সে হতে পারে। অর্থাৎ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হিন্দুও জানে, অনেক কিছু জানে, কিন্তু দিন অনুযায়ী জীবনকে পরিচালনা করা, নিজের আল্লাহর মহব্বতের বুঝ নিয়া, এটা সবার দ্বারা হয় না। মুসলমান দাবি করা সহজ, মুমিন দাবি করা সহজ, তাফাক্কুহ ফিদ্দীনের মাকামে চলা বড় কঠিন। এটা আল্লাহ পাকের একটা কুদরতি মাকাম, যে পেয়ে যায় সে দুনিয়ার সব কিছু পেছনে ফেলে সামনে আগায়। এক পর্যায়ে সে দুনিয়ারও বাদশা হয়, আখিরাতেরও বাদশা হয়ে যায়। দুনিয়ার কেমন বাদশা? বলে মুকুটহীন সম্রাট। কি সম্রাট? মুকুটহীন সম্রাট। যেমন মুকুটহীন এক সম্রাট ছিলেন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। জাহিরি বাদশাহী বাদ দিয়া মুকুটহীন বাদশাহ হওয়ার জন্য জীবনকে বিসর্জন দিলেন। আল্লাহ আমাদেরকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। দিন সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু বুঝি না। যখন বুঝ ঠিক হয়ে যাবে তখন মানুষ আল্লাহর গোলাম হয়ে জীবনকে বিসর্জন দিতে বাধ্য হয়ে যাবে। বুঝ বুঝ দিন সম্পর্কে আপনারাও জানেন, সবাই জানে, বয়ান যা করুন সব জানেন। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এগুলো জানে না এখানে একজনও, কি আপনারা জানেন না? এরপরও কেন বলেন আমরা জানি না? বাঙালি এত চালাক যে আকাম কইরা ধরা পড়লে বলে না জেনে করেছে, আর মাস্তানির সুযোগ পাইলে বলে হুজুরেরা কি জানে। এত বড় বেয়াদব। যখন বাহাদুরি করার একটু চান্স পায় তখন বলে আমি সব জানি, হুজুরেরা কি জানে। আর আকামে ধরা খাইলে কয় না জেনে করেছে। কি জানেন না?
সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কি জানেন না? মদ পান করা হারাম, নেশা করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম, কি জানেন নাকি? তারপর মানেন না। মানানোর জন্য এই পরিমাণ মেহনত, তাবলিগালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, বক্তাদের মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, জুমার খতিব ইমামের মেহনত চলতেই আছে। অথচ সবাই মুসলমান, সবাই মুমিন, সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, সবার কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক। কি না আপনাদের আল্লাহ আলাদা? সব এক। আমিও যে আল্লাহ মানি, আপনিও সে আল্লাহ মানেন। আমি যে নবী মানি, আপনিও সে নবী মানেন। আমি যে কোরআন মানি, আপনিও সে কোরআন মানেন। আমি যে হাদিস মানি, আপনিও সে হাদিস মানেন। আমি যে কালেমা পড়ি, সে কালেমা আপনিও পড়েন। আমি যে কাবার দিকে তাকায় নামাজ পড়ি, আপনিও সে কাবার দিকেই অনুসরণে নামাজ পড়েন। আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদেরকে করব, খ্রিস্টানকে করব, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম বুঝে না। আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাদের পেছনে তালি দিতে দিতে 12 মাস শেষ। শুধু আমি একা, হাজারো লাখো আলেম, না খাওন, না ঘুম, না বউয়ের চিন্তা, না মাইয়া বলার চিন্তা, কোনো কায়দাই নেই করার। শুধু আমরা পিছনে একটা ড্রাইভারি লয়ে লিছি। দিন নেই রাত নেই আপনাকে নিয়ে ফিকির। বিনিময় কি দেন আপনারা? গালি। আলেমকে কি দিচ্ছেন জীবনে? গালি ছাড়া, গীবত ছাড়া, দোষ বলা ছাড়া কি দিচ্ছেন আলেমকে? কিচ্ছু দেন নাই। সুযোগ পাইলেই আলেমরে গালি, সুযোগ পাইলেই বিরুদ্ধে লেখা, সুযোগ পাইলেই চায়ের দোকানে আড্ডা আর গীবত। আর আলেমরা কি দিছে? নিজের মাইয়া পোলা বউ পরিবার সব বাদ দিয়ে জাতি নিয়ে ভাবে 24 ঘন্টা। শুধু আপনাদের পিছনে সময় দিতে দিতে বুড়া হয়ে যাইতেছে, অসুস্থ হয়ে যাইতেছে। এরপরও আপনাকে ঘাট তেরাই। গজবের করোনা দিয়েও ঘাট সোজা হয় নাই। ওই আগের সুদ করে এখনো সুদ খায়, আগে ঘুষ খাইতো এখনো খায়, আগে আলেমের দুশ্মন এখনো সেই দুশ্মনী করে। তো করোনায় সোজা হয় নাই বাঙালি, তার কোন গজবে সোজা হবে? আল্লাহ হেদায়েত দান করুন। আসলে সমস্যাটা কোথায়? একটাই সমস্যা, বুঝ নেই। কি নাই? বুঝ ঠিক হয়ে গেলে স্কুলে পড়ুয়াও দাঁড়িয়ে রেখে ভালো। বুঝ ঠিক হয়ে গেলে জেনারেল লাইনের মানুষ র্যাব, আর্মি, পুলিশের চাকরি করেও মসজিদে ঢুকে যায়। দেখেন বুঝের কতটা ঝামেলা। আমার বুঝ কি? এই টুপি আমার সম্মান। আপনার বুঝ কি? টুপি মাথা গরম বুঝ। আমার বুঝ কি? দাড়ি আমার সম্মান। আপনার বুঝ কি? দাড়ি স্বাধীনতা নষ্ট করে ফেলবে, যৌবন চলে যাবে। আমার বুঝ কি? পর্দা আমার জীবনের সম্মানের কবচ। আপনার বুঝ পর্দা করলে স্বাধীনতা থাকবে না, আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। এই বুঝটা ঠিক করার জন্যই যত মেহনত চলে। একবার বুঝ যদি ঠিক হয়ে যায়, তাহলে আজকে আমি নামাজের জন্য যেই পাগল, এর থেকে আপনি আরো বেশি পাগল হয়ে যাবেন। বুঝ ঠিক হয়ে গেল। আল্লাহ বুঝ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। একজন মুসলমান বুঝের অভাবের কারণে নবীর সুন্নতের জবাই করে, আর একজন বিধর্মী বুঝের কারণে ধর্ম ত্যাগ কইরা কালেমা পড়ে। সে বুঝে ফেলে, এই বুট খায় কে? দেখছেন নি কারবার? কিয়ামতের আলামত। আমারে কামে লাগায় হে খাইতেছে। তুমি কি খাওয়ার কাছে খাইতে আছো? তোমার কোন খাওয়া নফসে পাইছে যে আমি এনে টের পাই কি খাও? তোমার এমন খাওয়ানে ধরছে।
দাঁতের ধার কি স্টেজ পর্যন্ত আওয়াজ হইতেছে, কুত্তা চাপাইলেও তো এত আওয়াজ হয়, কি খাওয়ানটা শুরু করছে। আল্লাহ হেদায়েত দান। এজন্য নবী বলেন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে দ্বীনের সহি সমাজ দান করেন। আসেন, যে আয়াত পড়েছি আপনাদের সকলের মুখস্থ করা আয়াত। আল্লাহ তাআলা বলেন আর রহমান, তর্জমা বলছি।